সবাইকে আজকের ক্লাসে স্বাগত। আজ আমি তোমাদের এই চতুর্থ অধ্যায়ের শেষ অংশ অর্থাৎ ক্ষমতা এবং কর্মদক্ষতা এই দুইটি বিষয় নিয়ে আলোচনা করতে চাই। প্রথমে আমরা ক্ষমতা নিয়ে আলোচনা করব। ক্ষমতা বলতে আমরা সাধারণ অর্থে যা বুঝি তা কিন্তু না। এখানে একজন মন্ত্রীর ক্ষমতা, একজন সচিবের ক্ষমতা, একটা বড় কলেজের প্রিন্সিপালের ক্ষমতা, তারপরে বাসায় অভিভাবকের ক্ষমতা আসলে এই অর্থে বোঝাচ্ছে না। এখানে ক্ষমতা মানে কাজ করার হার। একটা যন্ত্র বা একটা উৎস একক সময়ে যে পরিমাণ কাজ করতে পারবে তাকেই তার ক্ষমতা বলা হবে। তার মানে এখানে ক্ষমতা একটা ভিন্ন অর্থ প্রকাশ করে। কোনো যন্ত্র বা উৎস একক সময়ে মানে 1 সেকেন্ড সময়ে যে পরিমাণ কাজ করতে পারবে তাকে ওই যন্ত্রটির ক্ষমতা বলা হবে। তাহলে আমরা যে কোনো ব্যক্তি, সেটা আমার মতো মানুষ হতে পারে বা অন্য কেউ হতে পারে, অথবা কোনো উৎস মানে কি, যে কাজ করতে পারে এমন একটা উৎস, যেমন একটা যন্ত্র, একটা পাওয়ার টিলার, একটা মোটর। হ্যাঁ, তাহলে কোনো ব্যক্তি বা উৎস বা যন্ত্র একক সময়ে যে পরিমাণ কাজ করতে পারবে তাকে তার ক্ষমতা বলা হবে। তাহলে আমরা কি লিখতে পারবো? তাহলে আমরা লিখতে পারবো সুতরাং আমরা লিখতে পারবো ক্ষমতা ইকুয়াল টু, উপরে লিখতে পারবো আমরা মোট কৃত কাজ বাই লিখতে পারবো সময়। কাজকে সময় দিয়ে ভাগ করলে ক্ষমতা বের হবে। অর্থাৎ ক্ষমতা হলো বস্তু বা উৎসের কাজ করার হার। অর্থাৎ ক্ষমতা হলো একটা বস্তু বা উৎসের কাজ করার হার। কথা ক্লিয়ার? এবার মনে করি কোনো বস্তু বা উৎস টি সময়ে W পরিমাণ কাজ করতে পারে ধরে নিলাম। তাহলে টি সময়ে W পরিমাণ কাজ করতে পারে, তাহলে 1 সেকেন্ড সময়ে কতটুকু কাজ করবে? W বাই টি, পাটিগণিতের ঐকিক নিয়ম। টি সময়ে কাজ করে W, অতএব 1 সেকেন্ড সময়ে কাজ করে W বাই টি। তাহলে W উপরে টি নিচে, তাহলে ক্ষমতা বের হয়ে যাবে। তাহলে কোনো বস্তু বা উৎস টি সময়ে W পরিমাণ কাজ করতে পারে, তাহলে ওই বস্তু বা উৎস একক সময়ে W বাই টি পরিমাণ কাজ করবে। অতএব তার ক্ষমতা P ইকুয়াল টু লিখবো আমরা W বাই টি। তাহলে ক্ষমতা বের করার জন্য আমরা যে পরিমাণ কাজ করা হবে সেই কাজটাকে সময় দিয়ে ভাগ দেব, বাস ক্ষমতা বের হয়ে যাবে। ধরো আমি 10 সেকেন্ডে 50 জুল কাজ করলাম, তাহলে 50 জুল বাই 10 সেকেন্ড। তাহলে 50 কে 10 দিয়ে ভাগ করলে হবে 5, তার মানে 5 জুল পার সেকেন্ড। মানে আমি 1 সেকেন্ডে 5 জুল কাজ করলাম, তাহলে আমার ক্ষমতা 5 ওয়াট। এই যে আমার ঘরে বাতি জ্বলতেছে, এই বাতির ক্ষমতা হলো 34 ওয়াট। তার মানে 1 সেকেন্ডে 34 জুল কাজ করে।
1 সেকেন্ডে 34 জুল বিদ্যুৎ শক্তি খরচ করে আলো এবং তাপ শক্তি দিচ্ছে। কথা বোঝা গেল? তাহলে ক্ষমতা হলো একটা যন্ত্রের বা একটা বস্তুর কাজ করার হার। কি করার হার? বলো, জবাব দাও। গুড, কাজ করার হার। তাহলে একটা যন্ত্র বা একটা উৎস বা একটা ব্যক্তি 1 সেকেন্ড সময়ে যতটুকু কাজ করতে পারে সেটাই তার ক্ষমতা। যদি 1 সেকেন্ডে 5 জুল কাজ করে তাহলে ক্ষমতা 5 ওয়াট। যদি 1 সেকেন্ডে 20 জুল কাজ করে তাহলে ক্ষমতা 20 ওয়াট। যদি 1 সেকেন্ডে 100 জুল কাজ করে তাহলে ক্ষমতা 100 ওয়াট। যদি 1 সেকেন্ডে 1000 জুল কাজ করে তাহলে ক্ষমতা 1 কিলো ওয়াট বা 1000 ওয়াট। তার মানে ক্ষমতা পরিমাপ করা হবে যে একক দিয়ে, সে এককটার নাম হলো ওয়াট। ক্ষমতার একক হবে ওয়াট। তাহলে আমরা লিখে রাখি ক্ষমতা একটি স্কেলার রাশি। ক্ষমতা একটি স্কেলার রাশি। ক্ষমতা পরিমাপের এসআই একক হচ্ছে ওয়াট। ক্ষমতা পরিমাপের এসআই একক হচ্ছে ওয়াট, সংক্ষেপে আমরা ডব্লিউ লিখি। তাহলে প্রশ্ন, ওই প্রশ্নটা আবার দেখো। একটি যন্ত্রের ক্ষমতা, যে একটা যন্ত্রের ক্ষমতা 60 ওয়াট। ধরো একটা বৈদ্যুতিক বাতির ক্ষমতা 60 ওয়াট, অথবা একটা তোমার এমপি প্লেয়ার, হ্যাঁ, একটা টেপ রেকর্ডার বা একটা রেডিও যে বাজতেছে তার ক্ষমতা 60 ওয়াট, অথবা একটা মেশিন কেনা হলো যার গায়ে লেখা আছে 60 ওয়াট। তো মানেটা কি? তো মানে বুঝতে হলে আগে আমাদেরকে সমীকরণটা বুঝতে হবে। আমরা জানি একটা যন্ত্রের পাওয়ার P = W/T। এটা হলো ক্ষমতা বের করার সমীকরণ। এখন এই সমীকরণটা দেখো, কাজ W, ওয়ার্ক, এটা উপরে, সময় এটা নিচে। এখন আমাদেরকে বের করতে হবে 60 ওয়াটের অর্থ কি। তাহলে খেয়াল করে দেখো, এখানে ধরে নাও, ধরি T সমান 1 সেকেন্ড। T এর মান ধরলাম 1 সেকেন্ড। তাহলে 60 বানাতে হবে, উপরে 60 লব। তাহলে খেয়াল করে দেখো, W অবশ্যই তোমাকে লিখতে হবে 60 জুল। তাহলে এই রাশিটার মানগুলো, এই রাশিগুলোর মানগুলো বসাও। T মানে 1 সেকেন্ড আর W হলো 60 জুল। তাহলে 60 জুল বাই 1 সেকেন্ড ইকুয়াল টু হবে 60 জুল পার সেকেন্ড। এইটাকে বলা হবে 60 ওয়াট। তার মানেটা কি? তার মানে হলো একটি যন্ত্রের ক্ষমতা 60 ওয়াট। এর অর্থ হলো ওই যন্ত্রটি 1 সেকেন্ড সময়ে 60 জুল কাজ করতে পারে। অর্থাৎ 60 জুল শক্তি খরচ করতে পারে, কাজ করে খরচ করতে পারে। তাহলে আমরা কি লিখব? অর্থাৎ এই কথাটাই লিখব, অর্থাৎ কোন যন্ত্রের ক্ষমতা 60 ওয়াট। এর অর্থ হলো ওই যন্ত্রটি 1 সেকেন্ড সময়ে 60 জুল কাজ করতে পারে। কথা কি বোঝা গেছে? হ্যালো, আচ্ছা, আলাভি আসো, আলাভি। জি স্যার। বলো দেখি, একটি যন্ত্রের ক্ষমতা আমি যদি বলি 100 ওয়াট, তাহলে তার অর্থ কি হবে?
এই নিচের লাইন থেকে বলো। তাহলে হবে অর্থাৎ কোন যন্ত্রের ক্ষমতা 100 ওয়াটের অর্থ হলো ওই যন্ত্রটি 1 সেকেন্ড সময়ে 100 জুল কাজ করতে পারে। গুড, 1 সেকেন্ড সময়ে 100 জুল কাজ করতে পারে। সাহিল বলো, একটি যন্ত্রের ক্ষমতা 500 ওয়াট, এর অর্থ কি হবে তাহলে? কোন যন্ত্রের ক্ষমতা 500 ওয়াটের অর্থ হলো ওই যন্ত্রটি 1 সেকেন্ড সময়ে 500 জুল কাজ করতে পারে। গুড, 1 সেকেন্ড সময়ে 500 জুল কাজ করতে পারে। তাহলে আমরা উপরে এখানে লিখব 1 সেকেন্ড, আর এই ডব্লিউর পরিমাণ লিখব 500 জুল। তাহলে এখানে লিখব 500 জুল, আর নিচে লিখব 1 সেকেন্ড। তাহলে 500 কে 1 দিয়ে ভাগ করলে হবে 500 জুল পার সেকেন্ড। তখন আমরা এখানে পাবো 500 ওয়াট। তার মানে একটা উত্তর শিখলে বাকি উত্তরগুলো হয়ে যায়। বুঝতে পারলে? ক্ষমতা পরিমাপের একটা একক তো আমরা জানি ওয়াট, তো আরো একক আছে। তো ক্ষমতা পরিমাপের এসআই একক হচ্ছে ওয়াট। তো এটাকে আমরা লিখব ডব্লিউ দিয়ে। তবে এর আরো অন্যান্য একক হচ্ছে, একটাকে আমরা বলবো কিলোওয়াট। এটাকে আমরা লিখব কেডব্লিউ দিয়ে। তারপরে আরেকটা হলো মেগাওয়াট। স্যার এসআই একক মানে কি? মেগাওয়াট মানে এমডব্লিউ। আরেকটা হবে অশ্ব ক্ষমতা। এই আরেকটাকে বলা হবে অশ্ব ক্ষমতা বা এইচপি। তাহলে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর। একজন জিজ্ঞাসা করেছে এসআই মানে কি? এসআই, এস তে হলো সিস্টেম, আর আই মানে হলো ইন্টারন্যাশনাল। তো এসআই যেটা, সেটা হলো আন্তর্জাতিক একক, সারা বিশ্বে চলে। তো এটা বুঝতে হবে যে আমরা সব সময় যত অঙ্ক করব সবগুলোকে এসআই একক হিসাবে করে নেব, অর্থাৎ আন্তর্জাতিক একক ব্যবহার করব। অঙ্কে যদি কিলোওয়াট করা থাকে আমরা ওয়াট বানায় নেব, যদি মেগাওয়াট দেওয়া থাকে তাহলে আমরা ওয়াট বানায় নেব, যদি এইচপি দেওয়া থাকে তাহলেও আমরা ওয়াট বানায় নেব। অর্থাৎ আমরা সব সময় গাণিতিক সমস্যাগুলোকে সমাধান করার জন্য এসআই একক অর্থাৎ ওয়াট এককটা ব্যবহার করব। তো কিলো মানে কি? 1000 গুণ বড়। তাহলে এদের মধ্যে সম্পর্ক দেখো, সম্পর্ক। তাহলে বিভিন্ন এককগুলোর মধ্যে সম্পর্ক। আমি যদি বলি 1 কিলোওয়াট, তাহলে তোমাকে বুঝতে হবে এটা 1000 ওয়াট, অথবা 10 টু দি পাওয়ার 3 ওয়াট। কিলো মানে 1000 গুণ বড়, এটা বুঝতে হবে। আবার যদি বলা হয় 1 মেগাওয়াট, তাহলে বুঝতে হবে 10 লক্ষ গুণ বড়। 1 লিখে একদম 6টা শূন্য, 6টা শূন্য, এত ওয়াট, 10 পাওয়ার 6 ওয়াট। তাহলে 1 কিলোওয়াট মানে হলো 1000 ওয়াট, 1000 ওয়াট। 1 মেগাওয়াট 10 লাখ ওয়াট, আর 10 টু দি পাওয়ার 6 ওয়াট। যদি বলে 1 এইচপি, এইচপি হর্স পাওয়ার, 1 হর্স পাওয়ার, তাহলে হবে 746 ওয়াট। এই যে হর্স পাওয়ার, এটা কি? এখন আমাদেরকে এটা শিখতে হবে যে অশ্ব ক্ষমতা কাকে বলে। এগুলো লেখা হলো? না স্যার। লিখে ফেলো, এগুলো দরকার আছে। এই সম্পর্কগুলো জানা থাকতে হবে, নইলে অঙ্ক করতে গিয়ে দেখবা যে অনেকে ডাইভার্ট করতে পারবে না।
যে 1 মেগাওয়াট দেওয়া আছে, আমি এখন কি করব পারতেছি না। 1 এইচপি দেওয়া আছে, তাহলে আমি এখন কিভাবে ওয়াট বানাবো পারতেছি না, তাহলে তো ঝামেলা। এই জন্য রিলেশনগুলোকে জানতে হবে। হ্যাঁ, এগুলোকে বলা হয় এই যে সায়েন্টিফিক নোটেশন, পাওয়ার করে লেখা। সায়েন্টিফিক নোটেশনগুলো বুঝতে হবে, প্রিফিক্স বলা হয়, প্রিফিক্স বা সায়েন্টিফিক নোটেশন। তো এই সম্পর্কগুলা একদম আমাদের প্রথম এক অধ্যায়ে দেওয়া ছিল। তো এখন আমরা শিখব এই যে অশ্ব ক্ষমতা, এই বিষয়টা কি। অশ্ব ক্ষমতা মানে ঘোড়ার ক্ষমতা, মানে এটা কি আসলে? এটাকে আমরা বলবো হর্স পাওয়ার বা অশ্ব ক্ষমতা। অশ্ব ক্ষমতা বা এইচপি, এটাকে কি বলে? আসলে খেয়াল করে দেখো, বিজ্ঞানীরা নানান ভাবে পরীক্ষা করে। বলো দেখি, সারা পৃথিবীর মধ্যে কোন দেশের ঘোড়া সব থেকে তেজি এবং শক্তিশালী হয়? বলো। জানি না। জানো না? জানতে হবে। আমরা কিন্তু বরাবরই বলি আরাবিয়ান হর্স। কি বলি? আরাবিয়ান হর্স, আরবীয় ঘোড়া। তো পৃথিবীর সারা বিশ্বের মধ্যে সব থেকে তেজি এবং শক্তিশালী এবং স্টামিনা, যাদের শক্তি বেশি, এটা হলো আরাবিয়ান হর্স, মানে আরবীয় ঘোড়া। তো বিজ্ঞানীরা এই যে মধ্যবয়সী মানে জোয়ান, তেজি, শক্তিশালী ঘোড়া নিয়ে পরীক্ষা করেছে। প্রায় 1000 ঘোড়া নিয়ে পরীক্ষা করা হয়েছে। তো দেখা যায় প্রত্যেকটা ঘোড়া 1 সেকেন্ড সময়ে 746 জুল কাজ করতে পারে। একটা আরবীয় তেজি এবং মধ্যবয়সী ঘোড়া, যেটাকে আমরা জোয়ান ঘোড়া বলবো, কারণ একদম বাচ্চা ঘোড়া শক্তি কম, আবার বয়স্ক ঘোড়ারও শক্তি কম। তাহলে মধ্যবয়সী ঘোড়া যার শক্তি বেশি থাকবে, এইরকম অনেকগুলো ঘোড়া নিয়ে পরীক্ষা করে দেখা গেছে যে গড়ে প্রত্যেকটা ঘোড়া গড়ে 1 সেকেন্ডে 746 জুল কাজ করতে পারে। তাহলে তাদের ক্ষমতা বের করব। আমরা জানি P = W/T, তাহলে W এর মান হবে 746 আর T এর মান হবে 1 সেকেন্ড। তাহলে এত জুল বাই 1 সেকেন্ড। ওয়েলকাম ব্যাক প্রিয় শিক্ষার্থীরা। আমরা এতক্ষণ যে আলোচনা করছিলাম তা হলো অশ্ব ক্ষমতা। ভালো করে খেয়াল করো, এটা পরীক্ষা করেছে ঘোড়া দিয়ে, যার কারণে এটাকে বলা হবে অশ্ব ক্ষমতা বা হর্স পাওয়ার। পরীক্ষা করে দেখা গেছে যে একটা আরবীয় তেজি ঘোড়া গড়ে 1 সেকেন্ড সময়ে 746 জুল কাজ করতে পারে। তাহলে সেই হিসাবে আমরা ক্ষমতাটা বের করব। তাহলে W/T, W এর মান বসাবো 746 জুল, T এর মান বসাবো 1 সেকেন্ড, হয়ে যাবে 746 জুল পার সেকেন্ড। আর 746 জুল পার সেকেন্ড মানে হবে 746 ওয়াট। আর 746 ওয়াটকে ধরা হবে 1 এইচপি, 1 অশ্ব ক্ষমতা। এই যে অশ্ব ক্ষমতা, এটা কি আমার বেলায় প্রযোজ্য? না। এটা কি তোমার বেলায় প্রযোজ্য? না। আরে তুমি তো আর আমি তো ঘোড়া না, কাজে এগুলো আমাদের বেলায় প্রযোজ্য না। তাহলে কাদের বেলায় এই এককটা প্রযোজ্য? খেয়াল করে দেখো, ভারী যন্ত্র যেমন পাওয়ার টিলার, ক্রেন, বড় বড় মোটর, দেখা যায় এত হর্স যে সকল বৈদ্যুতিক যন্ত্র ভারী ভারী কাজ করে, অনেক বড় বড় কাজ করে। এই যেমন বুলডোজার, বিল্ডিং ভাঙার কাজে একটা মেশিন ব্যবহার করা হয়, বুলডোজার। তাহলে বৈদ্যুতিক যন্ত্রের ক্ষমতাকে ব্যবহার করার জন্য এই শব্দটা ব্যবহার করা হয়। তাহলে আমরা লিখব কোন বৈদ্যুতিক যন্ত্র যদি
1 সেকেন্ড সময়ে 746 জুল কাজ করতে পারে তার ক্ষমতাকে বলা হবে অশ্ব ক্ষমতা। তার ক্ষমতাকে অশ্ব ক্ষমতা বলা হয়। তাহলে কোন বৈদ্যুতিক যন্ত্র যদি 1 সেকেন্ড সময়ে 746 জুল কাজ করতে পারে, সেই যন্ত্রের ক্ষমতাকে বলা হবে 1 এইচপি বা 1 অশ্ব ক্ষমতা। আসলে এই এককটা শুধুমাত্র নিচ থেকে উপরে তোলার জন্য যে মেশিনগুলো ব্যবহার করা হয়, সেই মেশিনগুলোর ক্ষমতা প্রকাশ করার জন্য এই এককটা ব্যবহার করা হয়। যেমন মোটর, যেটা ভারী মোটর, যেটা পানি উঠায়, পাওয়ার টিলার বা ক্রেন নিচ থেকে উপরে উঠায়, স্যালো মেশিন, এগুলোর ক্ষমতা বোঝানোর জন্য এইচপি এককটা ব্যবহার করা হয়। তাহলে ক্ষমতা, এখন বলো দেখি 1 এইচপি যদি 746 ওয়াট হয়, আমাদের বাসায়, আমি যখন তোমাদের মতো 9-10-এ ছিলাম, তখন আমাদের বাসায় স্যালো মেশিন নিয়ে আসা হয়েছিল। স্যালো মেশিন পানি সেচ করার জন্য। ওই স্যালো মেশিনের গায়ে লেখা ছিল 3 এইচপি। তাহলে বলো তো, তাহলে এটা কত ওয়াট? 3 এইচপি সমান কত ওয়াট হবে? স্যার 2238। মানে 746 কে 3 দিয়ে গুণ করে নিতে হবে। আচ্ছা, তার মানে 1 এইচপি যদি 746 ওয়াট হয়, তাহলে 3 এইচপি মানে হবে 746 কে 3 দিয়ে গুণ করতে হবে। তাহলেই তো হয়ে গেল, নাকি বলো? এইবার আমরা বের করব ক্ষমতার মাত্রা। প্রশ্ন দুই রকমের হবে। যদি জিজ্ঞেস করে ক্ষমতার মাত্রা কি, তাহলে শুধু মাত্রাটা লিখে দেব। আর যদি বলে ক্ষমতার মাত্রা নির্ণয় করো, তাহলে তো নির্ণয় করে দিতে হবে। তাহলে যদি জিজ্ঞেস করে ক্ষমতার মাত্রা কি, তাহলে 1 নম্বরের কোশ্চেন, শুধু অ্যান্সার বলবো। আর যদি বলে ক্ষমতার মাত্রা নির্ণয় করো, তাহলে তো 2 নম্বরের কোশ্চেন, তাহলে মাত্রা নির্ণয় করে দেখাবো। কথা কি বুঝতে পেরেছো? তাহলে ক্ষমতার মাত্রা নির্ণয় আমরা নির্ণয় করে দেখাবো, যাতে আমরা 2 নম্বর পাই। আর যদি 2 নম্বরে আসে, তখন আমি তো কি করব? হ্যাঁ, মনিরা বলো দেখি। আমরা জানি, বাংলায় লিখতেছি, ক্ষমতা ইকুয়াল টু কি লিখবো বলো? ক্ষমতা ইকুয়াল টু কি লিখবো বলো? তাহলে জ্যোতি বলো। জ্যোতি, হ্যাঁ বলো। মোট কৃত কাজ বা সময়, অর্থাৎ কাজ বাই সময়। ক্ষমতা ইকুয়াল টু আমরা লিখবো কাজ বাই সময়। এখন আমরা বাংলা লিখবো, শুধু এখন বাংলা লিখবো। এখন আমরা প্রতীক ব্যবহার করব না, আমরা ক্ষমতার মাত্রা নির্ণয় করব, তো ওই জন্য বাংলা লিখবো। তাহলে ক্ষমতা ইকুয়াল টু কাজ বাই সময়। তাহলে কাজ বাই সময়, অতএব ক্ষমতার মাত্রা ইকুয়াল টু, উপরে হবে কাজ, নিচে হবে সময় এর মাত্রা। মানে উপরে কাজের মাত্রা, নিচে সময়ের মাত্রা দিয়ে ভাগ করব। আচ্ছা, এইবার বলো কাজ মানে কি? কাজ মানে কিন্তু এর আগের ক্লাসগুলোতে শিখেছি, কাজ মানে বল গুণন সরণ। কাজ মানে কি? বল গুণন। তাহলে বল গুণন সরণ, আর নিচে হলো সময়। তাহলে লেখো এর মাত্রা। এবার বলো সরণ একটা মৌলিক রাশি, সময় একটা মৌলিক রাশি, 2টা মৌলিক রাশি তো পেয়ে গেলাম। এবার বলকে ভাঙাবো। বল মানে হলো ভর গুণন ত্বরণ।
ভর গুণন ত্বরণ, F সমান ma। তাহলে বল মানে ভর গুণন ত্বরণ, আর এই দিকে থাকলো সরণ, নিচে থাকলো সময় এর মাত্রা। এইবার ইসমাম বলো, ইসমাম। ভর একটা মৌলিক রাশি, সময় একটা মৌলিক রাশি, সরণ একটা মৌলিক রাশি, ত্বরণ কি মৌলিক রাশি? ত্বরণ কি মৌলিক রাশি নাকি যৌগিক রাশি? ইসমাম নাই? ত্বরণ হলো যৌগিক রাশি। অঙ্কন হালদার বলো, ত্বরণ যদি যৌগিক রাশি হয় তাহলে ত্বরণ মানে কি? ত্বরণকে কিভাবে ভাঙাবো? ত্বরণ মানে কি? ত্বরণ মানে দূরত্ব বাই সময় স্কয়ার, অথবা সরণ বাই সময় স্কয়ার। মিটার পার সেকেন্ড। হ্যাঁ, ভর থাকলো ভরের জায়গায়, ত্বরণ মানে সরণ বাই সময় স্কয়ার গুণন সরণ, আর নিচে সময় আরো একটা সময় আগে থেকেই ছিল। খেয়াল করে দেখো, ভরের জায়গায় ভর থাকলো, সরণের জায়গায় সরণ থাকলো, সময়ের জায়গায় সময় থাকলো। ত্বরণ মানে দূরত্ব বাই সময় স্কয়ার, আর দূরত্ব মানে সরণ, সরণ বাই সময় স্কয়ার। তাহলে এখন টোটাল দাঁড়ালো কি দেখো, টোটালটা দাঁড়াচ্ছে উপরে থাকলো ভর একবার, সরণ গুণন সরণ, তাহলে সরণ দুইবার মানে সরণ স্কয়ার, নিচে থাকলো সময় গুণন সময়, তাহলে সময় কিউব, এইটা থাকলো। এখন আমরা মাত্রা লিখব। এবার বলো, মেয়েদেরকে জিজ্ঞেস করলে কোনো উত্তর পাওয়া যাচ্ছে না। মনির আগে একবার জিজ্ঞেস করলাম, জ্যোতিকে জিজ্ঞেস করলাম, কোনো উত্তর দেয় না। এই ভরের মাত্রা কি বলো? ভরের মাত্রা আমরা প্রকাশ করব বড় হাতের এম দিয়ে। সরণের মাত্রা বলো কি? সরণের মাত্রা মানে কি? সরণের মাত্রা মানে দূরত্বের মাত্রা এল। সময়ের মাত্রা কি বলো? সময়ের মাত্রা কি? বড় হাতের টি। তাহলে এখন আমরা বসাবো ক্ষমতার মাত্রা। তাহলে ক্ষমতা মানে পাওয়ার, পি থার্ড ব্র্যাকেট ইকুয়াল টু, ভরের মাত্রা হলো বড় হাতের এম, সরণের মাত্রা হলো এল, তারপরে এল এর উপর স্কয়ার, বাই হলো সময়, সময়ের মাত্রা টি, টি এর উপর কিউ। কিন্তু মাত্রা সব সময় গুণফল আকারে লিখতে হয়। তাহলে এখন যদি গুণফল আকারে লিখি তাহলে কি হবে? এম এল স্কয়ার পার টি কিউব। তাহলে এম এল স্কয়ার পার টি কিউব, এটা হলো ক্ষমতার মাত্রা। যদি এইভাবে আসে 2 নম্বরের জন্য যে ক্ষমতার মাত্রা নির্ণয় করে দেখাও, তাহলে এইভাবে একদম নির্ণয় করে দেখাতে হবে। আর যদি এক কথায় উত্তর আসে ক্ষমতার মাত্রা কি, তাহলে ডাইরেক্ট উত্তরটা লিখো, এম এল স্কয়ার পার টি কিউব, এম এল স্কয়ার পার টি কিউব। বুঝেছো? হ্যাঁ বুঝেছো? জি স্যার। একটা নিউক্লিয়ার বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ক্ষমতা 1000 মেগাওয়াট। তো 1000 মেগাওয়াট এর মানে কি? তাহলে আমরা জানি P = W/T। আমাদের উত্তর বের করতে হবে 1000 মেগাওয়াটের মানেটা কি। তা ধরো সময় হলো 1 সেকেন্ড, আর W এর মান ধরবো আমরা 1000 মেগাজুল। 1000 মেগাজুল মানে হলো, তাহলে 1000 মেগাজুল ইকুয়াল টু 1000 ইনটু 10⁶ জুল। তার মানে এখানে 10 এর পরে মোট 9টা শূন্য বসলো, 10 এর পরে মোট 9টা শূন্য। তাহলে এই পরিমাণ কাজ, এই পরিমাণ শক্তি উৎপাদন হবে। তাহলে খেয়াল করে দেখো, 1000 ইনটু 10⁶ জুল বাই 1 সেকেন্ড। তাহলে এখানে 10 এর পাওয়ার হলো 6, আর এখান থেকে 10 এর পাওয়ার 1 2 3 আরো 3টা শূন্য বাড়বে, তো 10⁹ জুল। 10⁹ জুল মানে কি? খেয়াল করে দেখো, 1 লিখে 9টা শূন্য, 1 2 3 4 5 6 7 8 9 10।
10 হবে না, 9টা শূন্য। 1 2 3 4 5 6 7 8 9 জুল পার সেকেন্ড। তার মানে 1 সেকেন্ডে 100 কোটি জুল বিদ্যুৎ শক্তি উৎপাদন করতে পারে। 1 সেকেন্ডে 100 কোটি জুল বিদ্যুৎ শক্তি উৎপাদন করতে পারে। তাহলে একটি নিউক্লিয়ার শক্তি উৎপাদন কেন্দ্রের ক্ষমতা 1000 মেগাওয়াট। এর অর্থ কি দেখো, সুতরাং একটি নিউক্লিয়ার শক্তি কেন্দ্রের একটি নিউক্লিয়ার শক্তি কেন্দ্রের ক্ষমতা 1000 মেগাওয়াট। এর অর্থ হলো ওই শক্তি কেন্দ্রে প্রতি সেকেন্ডে 10 টু দি পাওয়ার 9 জুল শক্তি উৎপাদন হয়। কথা কি বোঝা গেল? এই মেগাওয়াটকে আমরা আগে ওয়াট বানায় নেব। এই মেগাওয়াট, মেগা শব্দটা থেকে জুলে রূপান্তর করা হলো। তাহলে খেয়াল করে দেখো, মেগাওয়াট বলতেছিল, মেগাওয়াট 1000 মেগাওয়াট, তার মানে 1000 ইন্টু 10 টু দি পাওয়ার 6 ওয়াট। 1000 ইন্টু 10 টু দি পাওয়ার 6 ওয়াট মানে জুল পার সেকেন্ড। তার মানে 10 টু দি পাওয়ার 9 জুল পার সেকেন্ড। তার মানে 1 সেকেন্ডে যদি 100 কোটি জুল বিদ্যুৎ শক্তি তৈরি করতে পারে, তাহলে ওই কেন্দ্রের ক্ষমতাকে বলা হবে 1000 মেগাওয়াট ক্ষমতা।